আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে মাটির চুলায় হাঁসের মাংস রান্নার রেসিপি শেয়ার করব। এই হাঁসের মাংসের কালারটা দেখুন, এত সুন্দর হয়েছে। আর এটা খেতে যে এত অসম্ভব মজা হয়েছিল, এটা খেয়ে তো এটা কি বলবো, এত বেশি মজা হয়েছিল যেটা এক টাইমে শেষ হয়ে গেছে। এটা 2-3 টাইম আপনি খেতে পারবেন। আমাদের ঘরে 3-4 জন সদস্য ছিল, তো সেক্ষেত্রে এটা কিন্তু মাত্র 10 মিনিটে এই মাংসটা শেষ হয়ে গেছে, এত বেশি মজা হয়েছিল। যাই হোক, আজকে আমি আপনাদের সাথে হাঁসের মাংসের রেসিপিটা শেয়ার করব। প্রথমে বলি, এখন তো ছেলে মেয়েদের স্কুল বন্ধ, সেই জন্য বাপের বাড়িতে বেড়াতে আসছি। এখন কিন্তু হাঁস খাওয়ার সিজন না, শীতে কিন্তু হাঁস খাওয়া বেশি মজা। তো এই যে আমার আম্মু চীনা হাঁসগুলো পালতেছে, আর এই চীনা হাঁসগুলো দেখে আমার মেয়ে প্রতিদিন এগুলাকে দৌড়ায় আর প্রতিদিন এগুলো ধরে, এত পরিমাণে বিরক্ত করে। তো ওর নানু ওকে বলছে যে তোমাকে একটি খাওয়াবো, একটা হাঁস জবাই করে ওকে খাওয়াবে। এটা বলাতে ওরা একটু দৌড়াদৌড়িটা কমছে, লাফালাফি বিরক্তি করেছে। তো ও এখন একটা ধরার চেষ্টা করছিল। যাই হোক, ও অনেক চেষ্টা করেও ধরতে পারে না। আমি একটা হাঁস এনে জবাই করে এটা সুন্দর করে কেটে নিয়েছি। এই যে এখানে একটা হাঁসের মাংস ছিল, আর এই হাঁসটা ছিল চীনা হাঁস, এটা চীনা হাঁসের মাংস। আর এই মাংসটা আমি আজকে মাটির চুলায় লাকড়ির চুলায় রান্না করব। লাকড়ির চুলায় হাঁসের মাংসটা এত মজা হয়েছিল, কি বলবো, এটা সবাই এত পছন্দ করছিল। আর আমার হাতের রান্না নাকি সবার কাছে এমনি একটু বেশি মজা লাগে। তো যেহেতু হাঁস রান্না করবো, মা বলছিল যে তুই রান্না কর, তুই রান্না করলে একটু বেশি মজা হয়। তো আমি ভাবলাম আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করি। প্রথমে চুলাটা জ্বালিয়ে এনেছিলাম। আসলে লাকড়ির ছোলা মাটির ছোলা রান্না আমার সেরকম একটা অভ্যস্ত নয়। গত 2-3টা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, যেহেতু বাবার বাড়িতে আসছি, তো সেই কারণে ওখান থেকে আপনাদের সাথে গ্রামীণ 2-3টা রান্না শেয়ার করার চেষ্টা করছি। তো সেটাও আজকে সেম। তো যাই হোক, আমি চুলাটা ধরিয়ে এখন কড়াই দিয়ে দিলাম, আর এরপর দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 কাপের মতো দিয়ে দিচ্ছি, আর কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লং, গোলমরিচ 2-3 পিস করে দিয়েছি। এখন এখানে দিয়েছি পেঁয়াজ বাটা, কিছু পেঁয়াজ বাটা, কিছু পেঁয়াজ কুচি দিয়েছি, প্রায় 1 কাপের মতো হবে। আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো রসুন কুচি, একটু কুচি ছিল, একটু বাটা ছিল। এরপরে আদা বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ থেকে একটু বেশি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম আমি ঝোলের জন্য পানি। যেহেতু লাকড়ি চুলায় রান্না করছি, খুব বেশি নাড়াচাড়া কষানো একটু অসম্ভব হয়ে যাচ্ছিল। তো যাই হোক, আমি কোনোরকম কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম এখানে 3-4 চামচ হলুদের গুঁড়া, 4 চামচ মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি আমি জিরা ধনিয়ার গুঁড়া 2 চামচ, 1 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে আবারও সবগুলো নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি, কষিয়ে নিব। হাঁসের মাংস একটু তেল আর মশলাটা বেশি দেয়। কিছু কিছু রান্নায় তেল মশলাটা একটু বেশি খেলে ভালো লাগে না, তবে এই ধরনের রান্নাগুলোতে তেল আর মশলা, বিশেষ করে মরিচ, ঝাল ঝাল আর তেল তেল না হলে হাঁসের মাংসটা মনে হয় ভালো লাগে না, সেজন্য আমি মরিচটা একটু বাড়াই দিই। কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ, এটা 2-3 মিনিট একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। তেলটা যখন ছেড়ে আসছে মশলার ভিতর থেকে, পানিটা শুকিয়ে গেছে, এই পর্যায়ে আমি হাঁসের মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। হাঁসের মাংসগুলো আমি সুন্দরভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর হাঁসের মাংস কাটাটা আপনারা দেখুন, এটা কিন্তু খুব বেশি বড় করে কাটলে খেতে ভালো লাগে না, আবার একদম ছোট ছোট করলেও আমার কাছে মনে হয় ভালো লাগে। একটু মিডিয়াম সাইজ করে কেটে নিলে প্রত্যেকটা মাংসের পিস চেনা যায় কোনটা কোন সাইজের মাংস, কোনটা বেস্টের মাংস বা কোনটা পায়ের মাংস, ওইটা চেনা যায়। তো সেই জন্য আমি এরকম করে কাটাটা একটু বেশি পছন্দ করি। রেগুলার কাট করে কেটে সুন্দরভাবে এখন মশলার সাথে নেড়ে ছেড়ে মিক্স করে নিয়েছি। কালারটা দেখুন এই পর্যায়ে এত সুন্দর লাগছিল। আমি এটা ভালোভাবে মিক্স করে নিয়ে এখন ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে মাঝখান দিয়ে আমি ঢাকনাটা খুলে অফ ক্যামেরা একবার নেড়ে দিয়েছি। এর ভিতরে দেখুন একদম পানি ছেড়ে আসছে। এটাতে আর এক্সট্রা কোনো আমি পানি ব্যবহার করি নাই, এটা মাংসের থেকে কিন্তু পানিটা ছেড়ে আসে। তো এখন এই যে মাংসের ভিতর থেকে যে পানিটা ছেড়েছে, এটা দিয়ে আমি ঢাকনা দিয়ে বা ঢাকনা খুলে মাঝে মাঝে কিছুক্ষণ নাড়াচাড়া করে এভাবে করে আমি 10 মিনিট ভালোভাবে এটা কষিয়ে নিব। লাকড়ি চুলা আগুনের তাপটা দেখুন একটু ঘন ঘন নাড়তে হবে, না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে। যেহেতু আগুনের তাপটা অনেক বেশি, তো অনবরত ঢাকনা দিয়ে রাখা যাবে না, মাঝে মাঝে ঢাকনাটা খুলে আমি এভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে হাঁসের মাংসটা খুব ভালোভাবে কষাতে হবে। যে কোনো মাংস, বিশেষ করে হাঁসের মাংস, এই কষানির ভিতর কিন্তু 80% টেস্টটা চলে আসে। আর এই কষানিটা যত ভালো হয়, যত সুন্দর হয়, এটা টেস্ট আমার মনে হয় তত বেশি ভালো হয়। তো আমি মোটামুটি যতটুকু সম্ভব হয়েছে 10 মিনিটের মতো নাড়াচাড়া করে অনবরত ঢেকে দিয়ে ঢাকনা খুলে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি ঝোলের জন্য পানি। এখানে আমি 1.5 লিটার মতো পানি ব্যবহার করছি। যেহেতু লাকড়ি চুলায় রান্না করছি, ঝোলটা তাড়াতাড়ি শুকায়, লাকড়ি চুলার তাপটা অনেক বেশি থাকে। গ্যাসের চুলায় রান্না করলে যেটা হয়, প্রথম দিয়ে একটু হাই হিটে আপনি এটা ব্লক তুলে নিলেন, ফুটে উঠলে এরপর লো আঁচে করে 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট একটু লো আঁচে রেখে দিলে আপনার এটা রেডি হয়ে যায়। তো লাকড়ি চুলার তাপটা একটু তাড়াতাড়ি
যেহেতু হয় মানে বেশি ঝোলটা শুকায় সেজন্য আমি একটু বেশি মাত্রা ঝোল দিয়ে দিয়েছি। আর এটা লাকড়ি চুলা শুকাতে অনেকটা কম টাইম লাগে, ঝোল শুকাতে খুব তাড়াতাড়ি ঝোলটা শুকিয়ে যায় আগুনের তাপ বেশি হওয়ার কারণে। আমি লবণটা চেক করে নিচ্ছিলাম। এই পর্যায়ে 5 মিনিট একটু রান্না করার পর লবণটা চেক করে নিয়েছি। আমার কাছে মনে হয়েছে লবণের টেস্ট একটু কম, আমি আর একটু লবণ দিয়ে দিলাম। এখন এটা আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। এটা কিন্তু ঝোল ঝোল এরকম রাখবো না। এই পর্যায়ে দেখুন কি পরিমাণে তেল উঠে আসছে, এত মাত্রায় তেল উঠে আসছে। আমি কিন্তু কতটা তেল ব্যবহার করি না, এটা যেহেতু ঘরের পালা হাঁস, তো এই হাঁসের মানে চামড়ার যে তেলটা ছিল বাট হাঁসের ভিতরেই এই তেলটা ছেড়ে আসছে। আসলে হাঁস রান্নার ক্ষেত্রে এই তেলটা না ছাড়লে ওই হাঁস খেতে কিন্তু মজা লাগে না, বাট ভালো হয় না। হাঁস রান্না যদি এরকম তেল ছেড়ে না আসে বাট হাঁস রান্না করার পর এরকম তেলটা উপরে ভেসে না ওঠে, ওই হাঁস এত বেশি টেস্টি হয় না। এটা এই কারণে বেশি টেস্টি হয়েছিল। এটা ঝোলটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, ঘনত্বটা দেখুন কীরকম হয়েছে। এটা কালারটা দেখুন, মানে এত সুন্দর হয়েছে কি বলবো। ক্যামেরা কীরকম দেখা যাচ্ছে বুঝতে পারছি না। এই পর্যায়ে আমি এটা নামিয়ে নিব। নামিয়ে নিয়ে এখন আপনাদের এটা দেখাই দিচ্ছি যে এটা কালারটা কি সুন্দর হয়েছে। আমার এই ধরনের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। হাঁসের মাংসের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একবার আমি বলবো এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এর যে টেস্ট অথেন্টিক, মানে একটা অরিজিনাল টেস্ট, আমি কি বলবো, আপনারা এই কালারটা দেখে বুঝতে পারছেন। এভাবে যদি হাঁস রান্না করেন, যে কখনো হাঁসের মাংস খায় না আমার মনে হচ্ছে যে সেও খাবে। কারণ এই কথাটা এই কারণে বললাম, আমার বোনের জামাই ছিল, ও বলে হাঁসের মাংস এত মজা সবাই খায়, আমি কখনো খাই না, মানে ওনার কাছে মজা লাগে। যখন সবাই মিলে দুপুরে খাবার খেতে বসলাম আর ওনার প্লেটে যখন আমি 2 পিস হাঁসের মাংস দিলাম, উনি খেয়ে বললো যে মানে হাঁসের মাংস এত মজা হয়, এই জন্য মানুষ হাঁসের মাংস এত পছন্দ করে। 10 মিনিটে আমার পুরো হাঁসের মাংসের পাতিল শেষ। কিছু কিছু রান্না আমরা সঠিক ওয়েতে না করতে পারার কারণে এর পারফেক্ট টেস্টটা আমরা পাই না। অবশ্যই আমি বলবো এভাবে একবার হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখবেন। এই হাঁসের মাংসটা এত মজা হয়েছিল, যদি আপনাদের খাওয়াতে পারতাম, খেলে আপনারা বুঝতে পারতেন যে এটা কত মজা হয়েছিল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।